এইটা হলো প্রথম মিশন। বাবা, তোমরা এসব কি খাচ্ছ? তোমাকে না ডাক্তার বলছে কোনো রকম নেশা করতে না। তুই যা এখান থেকে। আর তুই যে আমাকে বলতেছিস তুইও তো নেশা করে আছিস। আগে নিজে ঠিক হ, তারপরে আমাকে বলিস। নে মা, তুই তাড়াতাড়ি আর এক গ্লাস করে দে, খাইতে ভালোই লাগে। কি বলিস পোষণ? হ্যাঁ দাদাবাবু, একেবারে মনে হচ্ছে অমৃত। প্রথম মিশনটা কেমন দিলাম বাবা? একদম ফাটাফাটি রে মা। এইবার দ্বিতীয় মিশনের জন্য রেডি হও। হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি। হ্যালো, হ্যাঁ বলো। শোনো না, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার বাবার শরীর ভালো না, ডাক্তার আসছে। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে আমার বাবার? বাবা, তুমি ঠিক আছো তো? এখনো তো ঠিকই আছে, কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো নাই। আমি যেই ওষুধগুলো লিখে দিচ্ছি সেই ওষুধগুলো নিয়ে এসে টাইমে টাইমে খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে। এই নেন, ধরেন। আমি এখন আসি, বাবার যত্ন নেবেন। বাবা, তোমাকে কালকে বললাম এসব খেও না, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আজকে দেখলে তো তোমার কি অবস্থা হইল। এইসবের জন্য এই মেয়েটাই দায়ী। তুমি এই বাড়ির থেকে এক্ষুনি বের হয়ে যাও, নইলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, আমার জন্য যদি বাবার শরীর খারাপ হয়ে থাকে তাহলে আমি বাবার সেবা যত্ন করে বাবাকে সুস্থ করে তুলবো, তারপর আমি এই বাড়ি থেকে চলে যাব। বাবু, তুই বৌমাকে এইভাবে বলিস না। তুই কি ভাবছিস দারু খায় আমার শরীর খারাপ হয়েছে? তাহলে শোন, আমরা ওই দিন দারু খাই নাই, বোতলে জল ভরে দারু খাওয়ার নাটক করছি শুধু তোকে ভালো করার জন্য। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি। তুই যে প্রত্যেকদিন সকালে বেরিয়ে যাস আর রাত্রে নেশা করে ফিরিস, আমি সারাদিন কি করি না করি তুই কোনোদিন খোঁজ নিছিস আমার? যা যায় বৌমাকে ডাকে নিয়ে আয়, আমার কাছে একটু বসতে বল। চলো, বাবা তোমাকে ডাকলো। আয় মা, আমার কাছে বস। তুই ওর কথায় রাগ করিস না। যেদিন আমি বলবো তোকে এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার কথা সেদিন যাবি, তার আগে না। কেননা এই বাড়িটা এখনো এই বুড়োর নামে আছে। সত্যি তো মেয়েটা বাবার অনেক যত্ন করে, শুধু শুধু আমি ওর সাথে খারাপ ব্যবহার করি। হ্যাঁ, আমি এসব কি ভাবতেছি?
বাবা, আমাকে ক্ষমা করে দিবেন। ভাবছিলাম আপনার ছেলেটাকে মানুষ করে তুলবো, কিন্তু মনে হচ্ছে আমি আর পারবো না। আপনার ছেলে আমাকে সহ্যই করতে পারে না। কি করে সারাটা জীবন আপনার ছেলের সাথে কাটাবো বলেন? আপনার শরীরটা ভালো হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। আমি আর তোকে বাধা দিব না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে বাবা, কোনো কান্দাকান্দি চলবে না। যেই দুদিন আছে এই দুদিন শুধু হাসি মজায় কাটাবো সবাই। একটা কথা বলবো বাবা, হ্যাঁ বল। আপনার ওই ভেড়াটাকে না আমি মন থেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি করব, থাক বাদ দেন ওইসব। বাবা, তোমার সামনে তোমার ছেলেকে ভেড়া বললো আর তুমি হাসতেছো? সত্যি কথাই তো বলছে, তুই একটা ভেড়া। নইলে কি এমন একটা মেয়েকে কেউ এইভাবে কান্দায়? ঠিক আছে, তোমার আদরের বোমাকে বলে দাও এই ভেড়াটা আর কোনোদিন তোমার বোমাকে কান্দাবে না, আর আজ থেকে ভালো হয়ে যাবে, আর নেশাও করবে না। বাবু, তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, এতদিন তোমাদের সবার সাথে খারাপ ব্যবহার করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আয় বাবা, কাছে আয়। কিরে মা, দাঁড়ায় থাকলি যে, আসবি না তুই কাছে? বাবা, কিরে, তোকে কি আবার আলাদা করে নেমন্তন্ন করতে লাগবে? দাদা বাবু, আমি ছাড়ছি না। আমি আগেও আসি, পরেও আসি। কি বলো বন্ধুরা?